on Gaza for understandable reasons for years. গাজা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মনোযোগ মূলত গাজার দিকে থাকলেও পশ্চিম তীরে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে এবং এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও দখল কার্যক্রম বেড়েছে এবং অভিযোগ রয়েছে যে ইসরায়েলি সরকার এমন এলাকায় তাদের নিয়ন্ত্রণ নিতে দিচ্ছে যা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের অংশ হিসেবে স্বীকৃত। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অঞ্চলগুলো হামাস নয়, বরং তুলনামূলকভাবে মধ্যপন্থী ফিলিস্তিনি নেতৃত্ব ফাতাহ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত, যারা ঐতিহাসিকভাবে পিএলও এর সঙ্গে যুক্ত। তারা সাধারণত ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। এই নেতৃত্ব ও তাদের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা ভূখণ্ড ও প্রশাসনিকভাবে একটি গুরুতর বিষয় হিসেবে দেখা হচ্ছে। এটি জাতিসংঘের নীতিমালা এবং ইসরায়েল ফিলিস্তিন চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি এটি দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ শান্তিপূর্ণ অগ্রগতি না হলে চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি হতে পারে। In the long run, it could leave more space for the extremists when they see no progress.